অনেকের বাচ্চা হয় না, আছে না? আবার বাচ্চা হওয়ার পর মারা গেছে, এমনও আছে না? তখন আমাদের সমাজে একটা কথা বলে, আল্লাহ দিলাও কেন নিলাও কেন। এবার আওয়াজ দিয়ে বলেন তো, শেষ ভালো যার সব ভালো তার, দিয়েছেন কে? নিয়েছেন কে? সন্তানের জন্য আমি হলাম বাবা, সন্তানের জন্য আমার বউ হয়েছে মা, কিন্তু সন্তানের জন্য রব হয়েছেন আল্লাহ। এবার বলেন তো সবচেয়ে অধিকার কার বেশি, বাবার, মার না আল্লাহর? তাহলে আল্লাহর সম্পদ আল্লাহ দিল আল্লাহর ইচ্ছা, নিল আল্লাহর ইচ্ছা। হু আই এম, আমি আপনি বলার কে? কিন্তু আল্লাহ পাক বলে আমি দিয়েছে সেটারও কারণ আছে, নিজে সেটারও কারণ আছে। আজকে আমার সাথে একটা কথা বলেন, সব দুঃখ কষ্ট এখানে রেখে যাবেন। আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে। বিয়ে হয়েছে 12 বছর, সন্তান হয় নাই, 13 বছরে গিয়ে সন্তান হয়েছে, ডেলিভারি হওয়ার 2 দিন পরেই মারা গেছে। এবার সবাই মিলে আঙ্গুল তুলতেছে বাচ্চার মার উপরে, ওই এর মধ্যে কোনো সমস্যা আছে মনে হয়। না না না, এই কথা কখনো বলতে যাবেন না। বাচ্চার কারণে বাচ্চার মার দোষ দেওয়া কখনো ঠিক ধরে বলেন না, বাচ্চার কারণে মাকে দোষ দেওয়া কখনো ঠিক। এবার সেই আল্লাহ পাক কি হিকমতটাকে এখানে ঘটালেন একটু খেয়াল করে দেখেন। আল্লাহ পাক দেখলেন মায়ের আমলনামা জাহান্নামী, বাবার আমলনামা জাহান্নামী, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু আল্লাহ চাচ্ছেন মা বাবাকে জান্নাত দিতে। তো দিবেন কিভাবে? এবার আল্লাহ কি করলেন, ওই নিষ্পাপ থাকা অবস্থায় আপনার বাচ্চাকে দুনিয়ার থেকে নিয়ে গিয়েছেন। এবার আল্লাহ কি করলেন, ওই দুইজনকে হাসরের ময়দানে মা বাবাকে যখন হিসাবের দাড়ি পাল্লায় রাখলেন, ওই মা বাবা জাহান্নামে চলে যাচ্ছে আমলের দোষের কারণে। রব্বে করিম ফেরেশতাকে পাঠালেন, তাদেরকে বলো জান্নাতের মধ্যে যেতে। মা বাবা জিজ্ঞেস করলো, মাওলা জান্নাতে যাওয়ার তো কোনো আমল নাই, জান্নাত পাবো তো পাবো কিভাবে? রব্বে করিম বলে, তোদেরকে জান্নাত দেওয়ার জন্য ওই দুনিয়াতে সাময়িক কিছুদিন কষ্ট দিয়েছিলাম, আজকে তোর নিষ্পাপ শিশুটা জান্নাতের দরজায় দাঁড়ায় এসে আমি আল্লাহকে বলছি, আল্লাহ দুনিয়াতে মা পাই নাই, বাবা পাই নাই, জান্নাতে মা বাবা ছাড়া থাকবো না। আল্লাহ আমারে যদি জান্নাত দিতে চাও, আমার মা বাবাকেও জান্নাত দিতে হবে। আমি আল্লাহ তার দোয়া কবুল করে তোরা জাহান্নামে মা বাবাকে জান্নাতের রাস্তা দিয়ে দিলাম। আল্লাহ কখনো কারো লস করে না, যা করে জীবনে যা হয়েছে বুঝেন না বুঝেন, আপনি শুধু এতটুকু বুঝেন নিশ্চয়ই এখানে আমার জন্য কোনো ভালো আছে, সেজন্য আল্লাহ এটা করেছে। এখানে আল্লাহর নাম আছে না ভাইয়া? একটু বলেন না, আছে না? কবর আপনার এমনি আলোকিত হবে, আপনি শুধু ওনাকে খুশি করেন। যেসব মুমিন মুসলিমদের ছোট ছোট বাচ্চা কাচ্চারা নাবালক অবস্থায় মারা যায় না, তাদের আত্মাগুলো সেখানে চলে যায়, তারা সেখানে খেলা করতে থাকে। যারা পিতা পায়নি, যখন পিতার কথা মনে হয় খেলতে খেলতে, তখন তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দৌড় দেয়। মায়ের কথা মনে হলে তার স্ত্রীর কাছে দৌড় দেয়। আমাদের যাদের সন্তান 2-1জন মারা গেছে, এটা আমাদের পরকালে অ্যাসেট, পরকালের সম্পত্তি। কিয়ামতের মাঠে ওই ছেলে ওই মেয়ে আপনার হাত ধরবে, আঙ্গুল ধরে ফেলবে, ফেলে বলবে, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, না হলে আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। বাইতুল মামুর নামে একটা জায়গা আছে, এটা হচ্ছে ফেরেশতাদের ইবাদতের জায়গা। তারা সেখানে তাওয়াফ করেন প্রতি মুহূর্তে। 70,000 ফেরেশতা এখানে তাওয়াফ, এবং যার একবার তাওয়াফের সুযোগ হয়েছে সে আর কখনো সুযোগ পাবে না, শেষ। আল্লাহ পাকের ফেরেশতাদের সংখ্যা চিন্তা করেন তাহলে। সেখানকার দেয়ালে হেলান দিয়ে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তার চেহারা একদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, এবং অনেক ছোট ছোট বাচ্চা তার সামনে খেলা করছে। সন্তান সন্ততি ওখানে গিয়ে মারা গেলে আপনার অ্যাসেট। এরপরে আসেন যারা ইচ্ছা করে সন্তান হত্যা করছে। গর্ভের সন্তান যখন জানছে যে এটা মেয়ে, তখন তাকে ফেলে দিচ্ছে। আবার অবৈধ সন্তান যারা অ্যাবর্শন করে নষ্ট করছে, এই যে হত্যাগুলো, এই প্রাণগুলোকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে জীবন্ত করবেন, এবং তাদেরকে দেখিয়ে ওই ব্যক্তিদেরকে চার্জ করা হবে যে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছে। সতর্ক হয়ে যান। আল্লাহ পাক এটাও বলেছেন, দারিদ্র্যের ভয়ে সন্তানকে হত্যা করো না। ছোট বাচ্চা মারা গেলে মা গো তোমরা কাইন্দো না, ধৈর্য ধারণ করবা। এই ছোট্ট বাচ্চারা হাসের মাঠে খালি ঘুরবো, আল্লাহ কবে এই তোরা গুরুস কি লিখে তোরা বেহেশতে যা। কোন দিক দিয়ে যেতাম, ওই ফুল ছিঁড়াটা হারিয়ে যাই গিয়া কল্লা জাহান্নামের উপরে চুলের মতন চিকন একটা ফুল ছিঁড়া কনা, তোরা লাগে বড় বেরিয়ে যাইব, তোরা যাই গিয়া সমস্যা নাই, তোরা বিনা হিসেবে বেহেশতি।
ছোট বাচ্চা ডাক দেখবে আল্লাহ জাহান্নামের উপরের মধ্যে ফুলসিরাতটা আল্লাহ আমার আম্মা কই আছে ক তোর আম্মা বেহেশতে বাচ্চাটা দূর মারবো বেহেশতে আরেকটা বাচ্চা জিজ্ঞেস আল্লাহ আমার আম্মা কই আছে কত আম্মা দুজুখে আল্লাহ আমার আম্মা দুজুখে আর আমি ফুলসিরাতটা জাহান্নামের উপরে আগুনের উপরে এটার উপর দা ফাইরা আমি বেহেশতে যামু আল্লাহ একটাবার একটা অনুরোধ রাখবানি কই কিতা ক তুমি মার ফেডে দিছলা তুমি আবার দুনিয়াতে ফাড়াইছলা তুমি অল্প বয়সে লইছো মারে মাও ডাকতে পারি নাই আর আলো বাতাসও দেখতে পারি না তোমার সৃষ্টিও দেখতে পারি না এখন মা দোজখের মধ্যে আল্লাহ একটাবার তোমার কাছে অনুরোধ করি আমার মা ডারে একটাবার তুমি দেখায় দাও মানে খুব হৃদয় থেকে কথাগুলো শুনবেন ছোট বাচ্চাগুলো যখন এই কথা বলবে আল্লাহ বলবে এ মালিক তার মা ডারে দেখায় দে রে মালিককে বাচ্চার মা ডারে ওই আগুন থেকে তুলবো তোলার পরে দেখবো ওই যে দেখবেন রডটা যখন একদম গরম করে লাল হয়ে যায় মনে হয় আগুন এইটাই কি ঠিক ঠিক তার মা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তবে জাহান্নামের আগুনের রংটা সম্পর্কে আপনার জানা দরকার আছে জাহান্নামের আগুনের রং ছিল প্রথম দুধের চাইতে সাদা এই সাদা আগুনটা জ্বলতে জ্বলতে হয়ে গেছিল একদম লাল লাল আগুনটা জ্বলতে জ্বলতে এখন কালো বর্তমানে জাহান্নামের আগুনের রং কালো এই কালো রং থেকে যখন লাল হাড্ডিগুলা বাইরিব তখন স্পষ্ট দেখা যাবে কঙ্কাল হইয়া এইভাবে গার এমনি মুখে মা আর আগুনে ফুটতেছে এইভাবে বাচ্চা ডাক দেখবে আল্লাহ আমার আম্মার এই অবস্থা এই মার ফেডের মধ্যে আমি ছিলাম আর আমার আম্মা দুজকে আল্লাহ একটা কথা কই রাখবানি আমার আম্মাডারে তুমি আমার সঙ্গে বেহেশতে দিয়া দাও আল্লাহ কয় না আল্লাহ কয় না তো তোমার যাও তুমি যাও তোমার আম্মা জাহান্নামী বাচ্চা ডাক দেখে আল্লাহ তুমি দিতা না আচ্ছা ঠিক আছে তাহলে একটা কথা কই রাখবানি কই কিতা আমার আম্মার লগে আমার দুজকে দিয়া দাও আল্লাহ ডাক দেবে কিরে মালিক আয় মালিক ওই আমি আল্লাহ দয়ার সাগর সব দয়া তো আমার কাছে রেখে দিছি দেখ একটু দয়া পাইয়া দেখ সন্তান মার লগে আগুনে জ্বলতে চাইতেছে তাড়াতাড়ি এর মার জাহান্নাম থেকে বাইর কইরা তাসনিম নামক পানি দিয়া বালা কইরা দৌত কইরা বাচ্চাটার লগে জান্নাতে দিয়া দেয় এই বাচ্চা যাদের ছোটবেলা মারা গেছে একদিন দেখবে এই বাচ্চা দাঁড়াই যাইব ছোট বাচ্চা মারা গেলে এটা জান্নাতি কোনো হিসাব নাই তাদের অনেক মা আছে না ডেলিভারিতে মারা যায় না অনেক মা ডেলিভারিতে মারা যায় এই মার মর্যাদা কেমন জানেন আমার নবী বলছে ডেলিভারিতে যদি কোনো মহিলা মারা যায় আমার আল্লাহ ওই মহিলাটার শহীদের মর্যাদা দিয়ে দিবে কিসের মর্যাদা দিবে দেখেন কত বড় কঠিন মুহূর্ত তাদের নাইলে শহীদের মর্যাদা পাওয়ার কথা না